অনেকেই ধুমধাম করে জন্মদিন পালন করলেও অনেকেই কিন্তু আবার পালন করা পছন্দও করে না। জন্মদিনটা হিয়ার বাবার হলেও হুর খেতে পছন্দ করায় রাত 1টায় হুরের জন্যই কেকটা বানিয়ে দিলাম। অনেকেই আমার কেক আর ক্রিমের ফুল রেসিপি চেয়েছেন, সেটাও থাকছে আজকের ভিডিওতে, তাই স্কিপ না করে সবাই কিন্তু ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রাত কিন্তু 1টা বেজে গেছে, আর যেহেতু কেক বানানোর কাজগুলো একটু সময় সাপেক্ষ, অনেক ধৈর্যের বিষয়, বাচ্চা কাচ্চা জেগে থাকলে কাজগুলো কিন্তু একটু ডিস্টার্ব হয়, তখন কিন্তু কাজে মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ে। 3টা ডিম দিয়ে 1.5 পাউন্ডের কেক বানাবো, তাই এখানে 1/3 কাপ ময়দার সাথে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, সামান্য পরিমাণে বেকিং সোডা আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এত নিরিবিলিতে কেক বানাতে বসেছি, তাও কিন্তু একটু ভুল হয়েই গেছে। 1 চামচ বেকিং পাউডার লাগবে, সেটা তো স্কিপই হয়ে গেছে। আপনারা কিন্তু অবশ্যই 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিবেন। সবগুলো শুকনো উপকরণকে কিন্তু খুব ভালো করে চেলে নিতে হবে। এই যে চেলে নেওয়ার পর কিন্তু অনেক কিছুই বের হয়েছে। যাই হোক, 1.5 পাউন্ডের কেকের জন্য এখানে 3টা ডিম লাগবে, সাথে লাগবে 1/3 কাপ চিনি। সবকিছু একসাথে ভালোভাবে বিটার দিয়ে মিডিয়াম টু লো হিটে খুব ভালো করে ফোমি করে নিতে হবে, যেন চিনিটা গলে যায় আর ফোমটা এমন অবস্থায় আসবে যেখানে উপর থেকে ডিমের ফোমটা ছাড়লে সহজে সেটা দেবে না যায়। একটা পারফেক্ট কেক হওয়ার জন্য ডিমের এই পারফেক্ট ফোম হওয়াটা কিন্তু খুবই বেশি গুরুত্বপূর্ণ। সাথে কিন্তু 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও কিছুটা বিট করে নিলাম। তবে ডিমের ফোমটা যদি অতিরিক্ত বিট করে ফেলা হয়, তখন কিন্তু ফোমটা বসে যাবে আর কেক করলেও কিন্তু ফুলবে না। দেখতে সহজ মনে হলেও ছোট ছোট টিপস আর ট্রিক্স এর কারণে অনেক সময় অনেকের কেকই পারফেক্ট ভাবে হতে চায় না। ফোমটা হয়ে গেছে, আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো 2 ধাপে দিয়ে আলতো করে নেড়ে নেড়ে পুরাটা ফোমের সাথে কিন্তু শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভিডিও অনেকটা বড় হয়ে যাবে, তাই স্পিড বাড়িয়ে দিয়ে আমি কিন্তু সবগুলো ময়দা 2 বারে দিয়ে সময় নিয়ে এভাবে মিশিয়ে এমন একটা ব্যাটার করে নিয়েছি। স্পঞ্জ কেকে আমি কিন্তু কখনোই তেল ব্যবহার করি না, চাইলে পর্যায়ে আপনারা 2 থেকে 3 টেবিল চামচ তেলও ব্যবহার করতে পারেন। 5 ইঞ্চির একটা মোল্ড নিয়ে নিচে লেখালেখির কাগজ বিছিয়ে এখন কেকের ব্যাটার পুরাটাই উপর থেকে ঢেলে দিলাম। ব্যাটার ঢেলে নিয়ে এভাবে কিন্তু বারবার ঝাঁকি দিয়ে ভেতরে বাবলগুলো বের করে দিতে হবে। এখন ইলেকট্রিক ওভেনে 170 ডিগ্রি প্রিহিট করে নিয়ে কেকটাকে 40 থেকে 45 মিনিটের জন্য বেক করে নিতে হবে। তবে এর মাঝে কিন্তু অবশ্যই চেক করে দেখতে হবে কেকটা কত মিনিটে হয়। 1.5 পাউন্ডের কেকের জন্য এখানে 1.5 কাপ ক্রিম নিয়ে আমি বরফ ঠান্ডা ক্রিমটাকে প্রথমে লো হিটে এবং পরে হাই হিটে স্পিড বাড়িয়ে পুরাটা ক্রিম সুন্দর করে ফোম করে নিয়েছিলাম। যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিল, তাই আর ক্রাম কোট করিনি, সরাসরি ক্রিমটা দিয়ে ফ্রিজে রেখে আবার এখন বের করে নিয়ে আসলাম ডেকোরেশন করার জন্য। যেহেতু হোয়াইট চকলেট গানাশ কেক বানাবো, তাই চকলেটটাকে আমি ক্রিমের সাথে মেল্ট করে নিয়ে হোয়াইট গানাশ করে নিয়ে এখন সুন্দর করে উপর দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। এটা আসলে বলে বোঝানোর মতো কোনো জিনিস না, দেখে আপনাদেরকে বুঝে নিতে হবে যে কেকের সাইড দিয়ে জিনিসটা আমি কিভাবে দিয়ে দিচ্ছি। ক্রিমের উপরেও কিন্তু আমি পুরাটাই চকলেট দিয়েই কভার করে দিব। প্রথমে আগে সাইডগুলো দিয়ে নিচ্ছিলাম। যাই হোক, এই তো সাইড দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমি পুরাটা চকলেট দিয়ে উপরেরটায়ও কভার করে দিব। এর আগেও অনেকগুলো কেক বানানোর পরেও এই হোয়াইট চকলেট গানাশের কেকটা কিন্তু এই প্রথমবারই আমি বানাচ্ছিলাম। সবটা ক্রিম উপরে দিয়ে এখন স্প্যাচুলা দিয়ে আলতো করে টেনে টেনে পুরাটা কেককেই কভার করে দিতে হবে। কেকটা যেহেতু ফ্রিজে ছিল, চকলেটটা কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি শক্ত হয়ে আসতে চাইবে, তাই এই কাজটা যত দ্রুত পারা যায় সেটা করে নেয়ার চেষ্টা করতে হবে। তবে খুবই সাবধানে, তা না হলে কিন্তু উপর থেকে আবার স্প্যাচুলার সাথে চকলেটটা উঠে আসবে। প্রথমবার হওয়াতেও খুব ভালোভাবেই আমি সাদা চকলেটটা উপরে ভালো করে কোট করে দিতে পেরেছি, তবে একটু জায়গায় একটু সমস্যাই হচ্ছিল। গানাশ তো দেয়া হয়ে গেছে, এখন উপরে আর নিচে আমি বর্ডার তৈরি করব, যাতে করে কেকটা দেখতে আরো বেশি সুন্দর হয়। ডেকোরেশনের বিষয়টা কিন্তু একদমই প্র্যাকটিসের বিষয়, যতটাই করা যাবে ততটাই ডেকোরেশন পারফেক্ট হবে আস্তে আস্তে। ছোট সাইজের এই নজেলটা দিয়ে আমি নিচের ডেকোরেশন করে নিয়ে উপরেও সেম নজেল দিয়েই সুন্দর করে একটা বর্ডার তৈরি করে নিব। কেক যে যত সুন্দর করে ডেকোরেশন করতে পারবেন, দেখতে কিন্তু তত বেশি ভালো লাগবে। আমি নিচে বর্ডার করে নিয়েছি, এখন সেম নজেল দিয়ে উপরে এই ফুলগুলো দিয়ে বর্ডার করে নিব। ক্রিমটা কিন্তু আলতো করে প্রেস করে করে ডিজাইন করে নিতে হবে, কোনোভাবে হাত দিয়ে জোরে প্রেস করা যাবে না, তাহলে হাতের ঘামেই কিন্তু ক্রিম গলে যাবে। তখন কিন্তু ক্রিম দিয়ে সুন্দর করে কেকটাকে
ডেকোরেশন করাও যাবে না। ফাইনালি আমার কেক ডেকোরেশন কিন্তু হয়ে গেছে। সিম্পলের মধ্যে আজকের করা এই হোয়াইট চকলেট গানাশ কেকটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।